নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভবানীস ব্লগে সবাইকে স্বাগত। আজ সরস্বতী পুজো, তাই আমরাও একটু ঘুরতে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে, এবং পাড়ার কয়েকজন বান্ধবীর সাথেই আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা রয়েছি তোমার ফেরিঘাটে। এপার মানে নদী পেরোতে হবে আমাদের, কোন্নগর যাব। তো কোন্নগর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে ঘুরতে এসেছি। তো চলেও এসেছি আমরা। দেখুন কত সুন্দর লাগছে। আর আজকের দিনে তো জানোই, ছেলেমেয়েরা সুন্দর করে করে সব সেজে আসবে, খুব ভালো লাগবে তাদের সঙ্গে। আমরাও একটু সেজে নিলাম, চলে এলাম ঘুরতে। তো চলুন দেখতে থাকুন। চলুন আপনাদের দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে কি কি আছে এই বাগান বাড়িতে। তো দেখুন, এই যে এখানে একটা পালকি দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে অনেক আগেকার পালকি। তখন তো জানোই সব পালকি ব্যবহার ছিল, এক স্থান থেকে এক স্থানে গেলে পালকিটাই তারা ব্যবহার করত, এবং নদীপথ ব্যবহার করত। তো পালকিটা রয়ে গেছে স্মৃতি হিসেবে। এইদিকে দেখুন বাচ্চারা কত সুন্দর খেলা করছে, যাদের যেই বয়স তারা সেই কাজই করে বেড়াচ্ছে। এই যে আমাদের সাথে এসেছে, এই যে পুচকেটা, ওর খেলা নিয়ে ব্যস্ত। তো চলুন দেখুন গাছে কত বেগুন হয়েছে, একটু একটু গাছে কত বড় বড় বেগুন। এদিকে হয়েছে তোমার বাতাবি লেবু, ওইদিকে দেখুন টমেটো গাছ ভরে গেছে। আর ফুল তো আছেই, যেন কত সুন্দর লাগছে। চলো তোমাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাই। আবার এই দিকে যাই, চলুন দেখি আর কি আছে। এই যে চলুন, কত সুন্দর করে সাজিয়েছে দেখুন, চারিদিকে গাছ আর গাছ। এদিকে তো ছেলে মেয়েরা সাজুগুজু করে এসেছে, সবাই যে যার মতন ফটো তুলছে, ভিডিও করছে। ওই দিকে যাই চলুন। এই দেখুন সেই জমিদার বাড়িটা, রাজবাড়ি যাকে বলে। এখানেই আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করতেন, গল্প লিখতেন, কবিতা লিখতেন। আজ আমরা সেটা পেয়েছি, আসতে পারি। এখানে এলে খুব ভালো লাগে, মনে হয় সত্যি এখনও আমাদের কাছে বোধহয় উনি রয়ে গেছেন। সুন্দর জায়গা, খুব মনটা ভালো হয়ে যায়। এই রকম পরিবেশ থাকলে কার না মন ভালো হবে বলুন। তো চলুন এই দিকে দেখুন, ছেলেমেয়েরা কত ফটো তুলতে ব্যস্ত সবাই, যে যেরকম পারছে পোজ দিয়ে ছবি তুলছে। এই যে দেখুন, এই এক দল রয়েছে, ওদিকে আর একজন ছবি তুলছে। তো সবাই আমার ক্যামেরা বন্দি হয়ে গেল, আমি ওই সময় ভিডিও করছিলাম। তো চলুন, সবাই খুব আনন্দে রয়েছে, তাই তোমাদেরকে একটু দেখাই, সঙ্গে থেকো। এই দিকে দেখুন কচিকাঁচাদের জন্য সুন্দর একটা জায়গা। এসে দেখুন যে যার জায়গা সে তার বেছে নিয়েছে, লাফালাফি ঝাপাঝাপি করছে। ওদেরও তো একটু দিতে হবে সময়, বা ওদেরও একটা জায়গা দরকার। ওরা কি আর এইভাবে ফটো তুলবে না গল্প করবে, তাই ওদের খেলার ব্যবস্থাও রয়েছে। সত্যি বলছি, এসে দেখো খুব ভালো লাগবে। দেখো ওই যে নদীর ধার, একদম নদীর ধারে কেউ বসে রয়েছে। এই যে এইখানে কেউ আটচালা বাড়ি রয়েছে, খুব সুন্দর একটি পরিবেশ। গাছগুলো দেখুন কত পুরনো। ওখানে তো যাওয়া, আগে আমরা গেছিলাম, তবে এখন বারণ করে ওখানে সাপ টাপ রয়েছে বলে, তাই লিখে রেখেছে ওখানে, মানে যাওয়া নেই, তাই কেউ ফটো তুলতে পারেনি এই জায়গায়। কিন্তু আমরা এর আগে এসেছিলাম যখন, তখন তুলতে পেরেছিলাম। তো আর কি করা যাবে, সাবধানতাটা থাকাই ভালো। তো চলো আমরা ওইদিকে আরও দেখি কি কি আছে। এদিকে দেখুন
আমি তো একটু রিলস করতেই ব্যস্ত ছিলাম, এই যে শুরু করে দিয়েছি রিলস। আমি বললাম দে, আর এই ফাঁকে ওরা ভিডিও করছে, একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো আমাদের প্রায় সময় হয়ে গেছে এই যে বেরিয়ে যাওয়ার জন্য। অ্যানাউন্স করছে 5টা অবধি টাইম থাকে, তো টাইম হয়ে গেছে, বেরিয়ে যেতে হবে। তো গেটের কাছে চলে এসেছি, এই যে দেখুন গেটটা। তাহলে চলুন, আর কি করা যাবে, বেরিয়ে যেতে হলো। আর কোথায় যাওয়া যায় দেখি, চলুন সঙ্গে থাকুন। তাহলে চলো আমরা একটু খাওয়া দাওয়াও করে নিলাম, খিদে পেয়ে গেছে। তো এইখানে খেতে এলাম এক জায়গায়, এই ঘুগনিটা খুব নামকরা, তাই এখানে ওই ঘুগনিটা প্রথমত খেলাম। তারপরে চলে এলাম, এখানে রয়েছে 12 মন্দির ঘাট। তো 12 মন্দির ঘাটে একটু ঘুরতে এলাম। দেখুন কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আমাদের তো আজকের দিনটা খুব ভালো কেটেছে, খুব আনন্দে কেটেছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।